গুলটে মামা জিন্দাবাদ। গুলটে মামা। দিনকাল যে এমন হটপট করি বদলে যাবে সেটা তো ধরতে পারি নে গো ভগবান। এ তুমি কি খেলা পৃথিবীতে সৃষ্টি করলে গো? না ব্যাপারটা কি বলতো? খুবই খারাপ ব্যাপার ঘটতেছে গো। কি বলছো কি নরদা? হোয়াট? তাহলে আমি যা ডাউটিং করেছি সেটাই ঠিক? তুমি আবার কি ভাবছো গুলটে মামা? আমাদের গলতপুরের রাস্তাঘাট একেবারে শুনশান, লোকজন সব চৌপাট, দোকান বাজার বন্ধ। আমি তো বন্ধ ডাকিনি। তুমি বন্ধ ডাকনি? ও ইয়ে বন্ধ বন্ধ। ইয়েস, গলতপুরের বন্ধ বন্ধ তো আমি ডাকিনি। তাহলে লোকজন সব গেল কোথায়? আপনি বন ডাকলি পরে তাও ভালো ছিল, লোকজন আপনার কথা কাজকলা শুনতো। নরা, এই তাহলে কেসটা কি গো নরদা? আরে বাবা, টিভিতে ক্রিকেট খেলা শুরু হয়েছে গো। কি খেলা? ক্রিকেট ক্রিকেট গো। হোয়াট খেলা দিছিস? হ্যাঁ হ্যাঁ, ব্যাট বল ব্যাট বল ব্যাট বল। ও ব্যাট বল, তাই বল। নড়া সব ক্রিকেট না ক্রিকেট কি সব বলছে? আর কি ক্রিকেট ক্রিকেট ক্রিকেট, ব্যাট বল খেলাকে ক্রিকেট খেলা বলে। হোয়াট? আমি তো এমন নাম দিইনি। মানে? ওরে ক্যালটা বুলাস, ব্যাট বল খেলা কে শুরু করলো প্রথম সেটা জানিস না? এই জানি জানি জানি, তুমি 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 তো শুরু করেছিলে তাই না? হ্যাঁ ইয়ে মানে হ্যাঁ তো ইয়েস, কিন্তু আমি তো মাঠে ব্যাট বল খেলতাম। নরাজি বলছে এখন টিভিতেও নাকি ব্যাট বল খেলা হচ্ছে। এই দেখো পাঁচু ভাইপো, ট্রেন কিন্তু বেল লাইনে যাওয়া শুরু করেছে, থামাও, নয়তো কোথায় গিয়ে ধাক্কা মারবে কে জানে। এই শান্তি শান্তি, এই নরদার থেকে ব্যাপারটাকে ভালো করে জানি গুলটে মামা। ঠিক আছে জান, তারপর দেখছি আমি। ভালো করে জানবার কিছুটি নেই। ক্রিকেট খেলাই এখন শহর থেকে আমাদের গলতপুরে ঢুকে গেছে। পাড়া ছেলে বুড়ো এমনকি বাড়ির বউরা পর্যন্ত এই খেলা নিয়ে মেতেছে। বলছিস কি নরা? বলবো আর কি, নিজের চোখেই তো দেখতে পাচ্ছেন গুলটে বাবু। সকাল থেকে একখান খরিদ্দার পর্যন্ত দোকানে ঢোকেনি। কে বলেছে? এই যে আমরা ঢুকলাম। আপনারা তো ধারে খাওয়া খরিদ্দার, আপনারা তো ঢুকলি আমার নস আরো বেরিয়ে যায়। নরা, ধারের খোঁটা দিবি না বলে দিলাম। এমনি টুক করে এক কাপ চা দে, খেয়ে চলে যাই। জয় গুরু। চিন্তা করিস না নরা, ওই ক্রিকেট খেলা আমি বন্ধ করার ব্যবস্থা করছি। ক্রিকেট মন্ত্রীর সঙ্গে আমার অনেক জানাশোনা আছে, বুঝেছিস? এসব কি বলছো তুমি গুলটে মামা? বলছি মানে আমরা একসাথে কত ক্রিকেট খেলেছি জানিস। রামু তখনও মন্ত্রী হয়নি, আমি বল মারতাম আর ও খালি গোল খেত। কত যে গোল দিয়েছি ওকে। ক্রিকেট খেলায় গোল আসলো কেমন করে গুলটে মামা? আসলেই আসে, বল দিয়ে ব্যাট মারা যায়, আবার গোলও করা যায়, বুঝেছিস? আবার গোলমালও করা যায়, গন্ডগোলও করা যায়, সবই তো গোলেরই ব্যাপার। তুই আমাকে ইনসাল্টেটিং করছিস। এই তোরা ওঠ ওঠ, এখানে আর বসে যাবে না। তা তো ঠিকই, চা খাওয়া তো হয়ে গেছে। পাঁচু কামান কামান। যা কেস আরো গোল হয়ে গেল। গুলটে মামা। উনি ক্রিকেট খেলায় গোল করেছেন, এবার দাঁতের মাজন গায়ে মেখে ফর্সা হতে চললেন। হরি বল। তুই লিডারকে সন্দেহ করছিস গোত্তা? লিডারকে সন্দেহ? পাঁচু, হোয়াট ইজ দিস? দিয়েছিস বলছে, আমি সত্যি দিয়েছিস বলছি কিনা? তুমি ঘটনাটা বলে দাও না, তাহলেই তো লেটার চুকে যায়। শুনবি? হয়ে গেল। ঠিক আছে, ঘটনা শুনতে চাইছিস যখন লজ্জা পাচ্ছিস কেন? তোরা হয়তো জানিস না, আমি বেশ কিছু বছর নানান দেশ বিদেশে ঘুরে কোচের চাকরি করেছিলাম। কি? কিসের চাকরি? কোচ 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 রে ক্যালটা বুলাস, নানান রকমের খেলা শেখায়। ও কোচ, কোচ বলো কোচ। তুমি কোচ ছিলে গুলটে মামা? ইয়েস, তোদের এখানে কোচ বলে, বিদেশে কোচ বলে। এর জন্যই তো বিদেশিরা সব খেলায় যেতে। তুমি কোন খেলা শেখাতে গুলটে মামা? সব খেলা, যে যেটা খেলতে চাইতো আমি সেটাই শিখিয়ে দিতাম।
এই ধর হাডুডু, কুমিরডাঙ্গা, কাবাডি, কানামাজি, তারপর ধর ক্যারেম। একবার তো লণ্ঠনের রানী বায়না ধরলো ছোঁয়াছুঁই খেলাতে শিখবে, দিলুম শিখিয়ে একাই চোর হয়ে সবাইকে ছুঁয়ে যাচ্ছে। এভাবে সবাইকে দৌড়ে দৌড়ে, সবাইকে ছুটে ছুটে রানীর অভ্যেস খারাপ হয়ে গেল। যাকে দেখছে তাকেই ছুঁয়ে দিচ্ছে, কিচ্ছু মানছে না। ঠিকই তো তারপর কি হলো গুলটে মামা? তারপরে আবার কি, রাজামশাই এটা ভালো চোখে মোটেই নিলেন না। রানী হয়ে যদি মন্ত্রী মশাইয়ের সেনাপতি মশাইকে হাত ধরে টানাটানি করে, তা আবার সকলের সামনে, তাহলে কোন রাজার ভালো লাগে বল দেখি? তাই রাজা আমাকে ডেকে বললেন, কুচ গুলটে, রানীমাকে অন্য খেলা শেখাও, এবং সেই খেলা রানীমা খেলবে এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে। জয় গুরু। ব্যাস, তারপর আবার কি, দিলাম রানীর হাতে একটা সরু কাঠের তক্তা ধরিয়ে। রাজার মশাইয়ের কুকুরটা একটা গোল বলে কামড় দেওয়ার ব্যাড অভ্যেস ছিল। ওই বলটা নিয়ে এসে রানীমাকে আমি বলটা ছুটতাম, রানীমার তক্তা দিয়ে বলটা মারতো, কুকুরটা গিয়ে বলটা আবার নিয়ে সময় দিত। ব্যাস, রাজা মশাই খুশি হয়ে গেল। রানীমা এখন আর কাউকে ছুটছে না, শুধু বল মারছে। ব্যাট ছিল না রানীমার? ওরে ক্যালটা বুলাস, কাঠের তক্তাকেই তো ইঞ্জিরিতে ব্যাট বলে। জয় গুরু। বিদেশিরা দেখিস না, হ্যাট পরে ক্যাট পোষে, সব সময় দ্যাট দ্যাট বলে। তাই ওই বল মারার তক্তাটার নাম আমি ব্যাট দিয়েছিলাম, যাতে রানীমা সহজে বলতে পারে, বুঝেছিস? ব্যাস, চালু করে দিলাম ব্যাট আর বল খেলা। এইটা কিন্তু সবাইকে বলতে হবে, কেউ তো জানেই না। ঠিক আছে, তোরা যখন এত করে বলছিস, বলিস সবাইকে। আমি ছাড়বো না, ওই বিকট খলিকে আমি কিছুতেই ছাড়বো না। না না না, আরে সুধা ময়দানা? হ্যাঁ তো, আয় তো দেখি। কিছুতেই ছাড়বো না। কি হয়েছে তোমার সুধাময়দা? আমি ওই বিকট খলিকে কিছুতেই ছাড়বো না, ও আমাকে পথে বসিয়ে দিল। এই কেটো না ব্যাপারটা খুলে বলো না সুধা ময়দা। হোয়াট ইজ বিকট খলি? এই বিকট খলি, ও ওই বিখ্যাত ক্রিকেটার বিকট খলি। হ্যাঁ, বিকট কোহলি তো অনেক বড় খেলোয়াড়, হেব্বি নাম, বিশাল টাকা। হ্যাঁ, নরাদার দোকানের পেপারে ওর ছবি দেখেছি, অনেক নাম আছে, 1 নম্বর প্লেয়ার। কোথায় বিকট খলি আর কোথায় তুমি? তোমাকেও কিভাবে পথে বসালো? আর বলিস না রে ভাই, শেফালি এখন বলছে বিকট খলির মতো ক্রিকেট না খেলতে পারলে আমাকে বিয়ে করবে না। জয় গুরু। তোমাদের একবার বিয়ে হয়ে গেছিল না? না না, সেটা তো ওই গুলটেকে পিন মারার জন্য শেফালির বর সেজেছিলাম। হোয়াট? বেশ করেছে, এবার শেফালি তোকে পিন মেরেছে। সেফালে দিও বিকট খলির এত বড় ফ্যান। এই তো বললি ওই বিকট খলি ক্রিকেট খেলে, এখন বলছিস ওর ফ্যানের ব্যবসা। কোনটা ঠিক বল দেখি? মানে ওই ফান মানে ভক্ত ভক্ত ভক্ত। ও, আগে বাংলাটা বলবি তো, সেটা তো আমিও জানি। তোদের আমি বলে দিচ্ছি, ওই বিকট খলিকে আমি ছাড়বো না, কিছুতেই না, কিছুতেই না। যা বাবা। শেফালি দিও ক্রিকেট খেলা ভালোবাসে? শেফালি, মাই ডার্লিং শেফালি, পাঁচুরে বলে ফেলো। তোরা গিয়ে শেফালিকে বল আমি ওই বিকট খলিকে রোজ নিয়ম করে দিনে 2 বার খাওয়ার আগে ক্রিকেট খেলা শেখাতাম। গুলটে মামাকে জয় গুলটে মামা। ও মা, তুমি বিকট খলিকে চেনো? মানে চিনি, মানে তো আমি তো একসময় বিকটদের পাশের বাড়িতেই ভাড়া থাকতাম শেফালি। সত্যি? তুমি তোমার নিজের চোখে বিকট খলিকে দেখেছো? দেখেছি মানে, ও যখন জন্মালো হাসপাতাল থেকে এই 2 হাতে ওকে কোলে করে বাড়িতে নিয়ে এসেছিলাম। কি কান্না, কিছুতেই থামে না। তারপর আমার পকেটে একটা ক্রিকেট বল ছিল, ওকে দিলাম, ব্যাস কান্না থেমে গেল। ছোটবেলা থেকেই তো বল নিয়ে লোপালোপি করতে খুব ভালোবাসতো। কি বলছো কি গুলটে? উফ, আমি আর পারছি না। আমার বিকটের পাশের বাড়ির লোক আমার সামনে দাঁড়িয়ে আছে। উফ, আমি ভাবতে পারছি না। পাশের বাড়ি মানে? কতদিন বিকটের মা আমাকে মৌরলা মাছের ঝাল রান্না করে খাওয়াতো। বিকটই তো বাটি করে আমাকে মাছ দিতে আসতো। আমি আর শুনতে পারছি না গুলটে। বিকটের মা তোমাকে মোরলা মাছ রান্না করে খাওয়াতো? বিকট তো বেশি তেলাপিয়া খেতে ভালোবাসতো। আমিও আজ থেকে তাহলে শুধু তেলাপিয়া মাছই খাবো।
ওকে ক্রিকেট খেলা কখন শেখালে সেটা তো বলো। মানে বলছি তো, একদিন ওর বাবা আমাকে এসে বলল, গুলটে তুমি তো খেলার কোচ, তুমি বিকটকে ক্রিকেট খেলাটা একটু শেখাও তো। মা, তারপর তারপর আর কি দিলুম শিখিয়ে, ওই করেই তো এখনো করে খাচ্ছে শুনলু। গুলটে গুলটে, আমি যে বিকটকে মন দিয়ে ফেলেছি, ওকে ছাড়া আমি কাউকে বিয়ে করব না। এ বাবা, যা। কেন, কি হলো? আমাকে তুমি আগে বলতে পারলে না শেফালি? কেন? গত বৈশাখেই তো বিকটের বিয়ে দিলুম। এ বাবা, এখন আমার কি হবে তাহলে? এই মরেছে। কেঁদো না শেফালি, কেঁদো না, আমি তো আছি নাকি। তুমি আছো মানে? বিকট বলেছিল, মানে আমাকে বলেছিল, গুলতে দা আমি একা তো আর সবাইকে বিয়ে করতে পারবো না, কয়েকজনকে তুমিও বিয়ে করে নাও, তাহলেই আমি খুব খুশি হব। তুমি আর আমি তো একই। ওমা, বিকট এমন বলেছে নাকি? তা না হলে কি আর আমি ছুটে আসি তোমার কাছে শেফালি? আমিও যে আমার টোটাল মনটা তোমাকে দিয়ে ফেলেছি। যা, তুমি ক্রিকেট খেলতে পারো গুলটে? এ কি বলছো তুমি শেফালি? আমি তো কোচ ছিলাম। গুলটা মামাই ব্যাট বল খেলা আবিষ্কার করেছিল শেফালি দি। ওমা, তাই নাকি? সত্যি? তবে গুলটে, আমি আগে দেখবো তুমি বিকটের মতো খেলতে পারো কিনা, তবেই আমি তোমাকে বিয়ে করব। নো প্রবলেম শেফালি, ছাদে চলো, এক্ষুনি তোমাকে দেখাচ্ছি। একটা তক্তা দে তো। না, ছাদে না, মাঠে অনেক লোক থাকবে, হইচই হবে, লজেন্স বাদাম বিক্রি হবে, তুমি 6, 4, 10, 12 ভাঙাবে, লোকজন হাততালি দেবে। ম্যাচ ম্যাচ খেলতে হবে গুলটে মামা, ম্যাচ। মানে আমি তো বিড়ি সিগারেট খাই না শেফালি, তাই ম্যাচিস তো সঙ্গে রাখি না। আরে আরে, এটা দেশলাই ম্যাচ না, অন্য ম্যাচ, খেলা খেলা। চলো চলো চলো, তোমাকে বলছি। শেফালি দি, আমরা আসছি, বুঝে গেছি, ঠিক আছে? ম্যাচ ঠিক করে খবর দিচ্ছি। চলো 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 গুলটে মামা, চলো চলো। মানে আমি শেফালি, মানে টাটা। বিকট তেলাপিয়া মাছ খেতে ভালোবাসে, আমিও তেলাপিয়া খাবো। বাবা, শেফালি, শেফালি ও মাই ডার্লিং শেফালি। এই ওই তো ভিন্ডি এসে গেছে। রাজি হো গয়া, রাজি হো গয়া। ন্যাপলাদাকে বললাম বোমার সঙ্গে হিম্মত থাকে তো ক্রিকেট ম্যাচে আমাদেরকে হারিয়ে দেখাও। ব্যাস, খোঁচে গিয়ে ম্যাচ নিয়ে নিল। কালকে রোববার, খেলা ঠিক হয়েছে। ওরা ব্যাট আনবে আর আমরা বল দেব। আমাদের তো তাহলে বল কিনতে হবে। দরকার হলে কিনবি। আমার শেফালির জন্য একটা এইটুকু বল কিনতে পারবি না তোরা? মানে পারবো। কিন্তু আমাদের টিমে খেলবে কে কে? কেন তোরা? আরে দূর, এই কয়জনের টিমে হবে নাকি? কেন গলতপুরে কি ছেলের অভাব? দরকার হলে ঢিলা, গোবিন্দ, ভোলা, হারুদের নিয়ে আসবি। ওরা যদি খেলতে না চায় বলবি খেললে ডিম পাউরুটি পাবে। সেই খরচা কে দেবে? কেন নড়া, ও আমাদের টিমের ডিম পাউরুটি স্পন্সরিং করবে। জয় গুরু, নড়াদাকে তাহলে বলতে হবে তো। খেলা হবে কোন মাঠে? তাল পুকুরের মাঠে। ঠিক আছে, যে যার বাড়ি গিয়ে প্র্যাকটিস শুরু করে দাও। একা একা ক্রিকেট প্র্যাকটিস করে যায় নাকি? কেন বাড়িতে বাবা নেই? বাবাকে বলবি বল ছুটতে। কাল কিন্তু সকাল 9টায় ম্যাচ স্টার্টিং হবে। তোরা গিয়ে শেফালিকে বলে আয় ঠিক 9টায় যেন মাঠে চলে আসে, সঙ্গে যেন একটা টুল নিয়ে যায়। আমি প্রথমে বল পেটাবো। এই দাঁড়াও দাঁড়াও, পাঁচু টস করতে গেছে, কে যেতে দেখি। কি করতে গেছে? টস টস, টাকা দিয়ে করে, টাকা দিয়ে। টাকা? টাকা কার? এই আমরা টসে হেরে গেছি, ওরা আগে ব্যাট নিয়েছে, আমরা এখন বল করব। টাকাটা কোথায়? এই কিসের টাকা? টসের টাকা? আরে না না, ওটা আম্পায়ারের, ওই যে ওনার টাকা। এই ওটা কেবল লাইনের বিশুদা না? এই রে বিশুদা,
তুমিও খেলবে নাকি? তোমার তো এখন অনেক বয়স, ছেড়ে দাও। আমি আম্পায়ারিং করব। কি আমরা খেলবো আর তুমি আম পারবে? হোয়াট ইজ দিস? হোয়াট ইজ আম গাছ? নো আম গাছ দিস মাঠ। আরে আরে বিশুটা খেলাটা ওই পরিচালনা করবে, পরিচালনা। চলে আসো গুলটে মামা। ও কন্ট্রোলিং করবে। আরে খেলাটা শুরু হইব কখন? ও বিশুদা, খেলা শুরু করো। স্টার্ট। খেলা শুরু হয়ে গেছে। বোমা সংঘ ভার্সেস গলতপুর একাদশ। এই গুলটে গুহর হাতে বল। গুলটে মামা ঠিক যেমন বলেছি তোমায়। দেখ তবে কত জোরে ছুরি। শেফালি, এই দেখো। Get out! এই গুলটে গুহা এসব কি করছে? এটা কি হচ্ছে বিশুদা? এই নো বল। Yes, বল। এবারে ভোগ কাটা বল হবে গো। মামা তুমি আর বল করো না। থাক। ও আগে বলবি তো। ঠিক আছে, এই নে। গলতপুরের ক্যাপ্টেন কি আলোচনা করলো? একই এক বল করার পরই বোলার পরিবর্তন হয়ে গেল। এবার বল করবে মনে হচ্ছে ভেন্ডি। ওদিকে গুলটে মামা শেফালিদির কাছে এসে দাঁড়ালো। শেফালি, বিকট খলির মতো লাগছে না আমাকে? অল্প ওদিকে ভেন্ডি দাঁড়িয়ে বল ছুটছে। ব্যাটসম্যান বল হাঁকড়েছে। বল উপরে উঠে গেছে। গুলটে মামা ক্যাচ ধরো। একই আরে গুলটে মামা নাচছে কেন? গুলটে মামা শেফালিদির ছাতাটা কেড়ে নিল। Get out! ডিসকাস্টিং। এসব তুমি কি করছো গুলটে মামা? হ্যালো, তোরাই তো বললি বল যেন মাটিতে না পড়ে। তা বলে এইভাবে? তার থেকে তুমি বরং কোচ হয়ে যাও গুলটে মামা। যাও তো মাঠের বাইরে গিয়ে দাঁড়াও। সেটাই ভালো, আমি শেফালির পাশে গিয়ে দাঁড়াচ্ছি। জয় গুরু। একই গুলটে মামা বাউন্ডারি লাইনের বাইরে গিয়ে দাঁড়িয়েছে। শেফালি, আমি তোমার পাশে দাঁড়িয়ে খেলবো। আমি তো কোচ। তুমি বাদ গুলটে। আতা পাড়া মেরে পুরো ছাতু করে দিয়েছে। আজ মনে হচ্ছে 1005 রান উঠবে। আবার মারলো। বাবা, এটাও ছক্কা। পাচুরে। বাবা, এটাও ছক্কা। বাবা, এটা চার। মনে হচ্ছে 4-5 দিন ধরে খেলা চলবে। তুমি নাকি আবার বিকট খলিকে খেলা শিখিয়েছো? নিজের দলে খেলতে পারে না? এই খেলায় জিততে হলে তোমাদের সবাইকে 10 বার করে ব্যাট করতে হবে। অবশ্যই করব। তুমি আর আমি দুজনে মিলে ব্যাট করবো শেফালি। বাকিরা সবাই বল করবে। করেই যাবে। ক্রিকেট খেলার নিয়ম জানে না, আবার বিকট খলিকে খেলা শিখিয়েছে। ডিসকাস্টিং। নো গাস্টিং শেফালি। তুমি আমায় বিয়ে করবে না? ছি, খেলায় হেরে যায়, আমি হিরোকে বিয়ে করি না। আমি জিতবো শেফালি, জিতবই। গুলটে মামা। খেলার যা অবস্থা, এই মাস খানেকের আগে শেষ হবে বলি তো মনে হচ্ছে নে। একই আম্পায়ার মাঠে বসে পড়েছে। চুপ কর। এতক্ষণ দাঁড়িয়ে দেখা যায় নাকি? উজবুক গুলো তো আউটই করতে পারছে না। আরে কি করবি বাজু? আমার তো হাত ব্যথা করছে। আমি আর বল ছুটতে পারছি না রে। বলটা তো ফাটছেই না। ওই দেখ রে। এই খেলা বন্ধ কর, আমরাই জিতবো। গুলটে মামা। আরে আমারে দল রে নেপলা। এই যাচ্ছি। পালাও পাচুদা। শেফালি, ব্যাটিং ম্যান পালিয়ে গেছে। আমরা জিতে গেছি। ওই ধর ওটাকে ধর।
দেখেছো আমি তোমাকে বারবার সাবধান করেছিলাম গুলটে বাবা। আমি আর ক্রিকেট খেলবো না রে ভাই টুগল। তাহলে তুমি কি খেলবে গুলটে মামা? ডাঙ্গুলি। গুলটে মামা কি জয়। ওরে বাবা গো। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.